এখন আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানে কিছু আলোচনা করা হইবে সিরাতাল মুস্তাকিমের আর এক মানে সম্পর্কে, এবং উক্ত মানে হইল সিরাতাল মুস্তাকিমে কতগুলো বাধা আছে তাহার সঠিক পরিচয় সম্পর্কে দলিল প্রমাণ সহ আজকের পর্বে কিছু আলোচনা করা হইবে। কারণ উক্ত মহা কঠিন হাকিকি বিষয়কে অর্থাৎ সিরাতাল মুস্তাকিমের সেই বাধা সম্পর্কে যদি প্রত্যেক মানব গোষ্ঠী দলিল প্রমাণ সহ রুহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে উপলব্ধি করিতে সক্ষম হয়, তবে বর্তমান জামানার প্রতি প্রত্যেক মানব গোষ্ঠী উক্ত সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে আরো বহু এলেম অর্জন করার জন্য অবশ্যই সক্ষম হাসিল করিবে ইনশাআল্লাহ তাআলা। কারণ উক্ত মহা কঠিন হাকিকি বিষয়কে সঠিকভাবে ইশারা করিয়া অর্থাৎ সেই সিরাতাল মুস্তাকিমের বাধা সম্পর্কে প্রত্যেক মানব গোষ্ঠীগুণের সঠিক উপলব্ধি করার জন্য সম্পূর্ণ রুহানি হিসাব অনুযায়ী মানব মুক্তির প্রমাণ সহ এবং বাতিনি তালিম অনুসারে সেই মহান আল্লাহ পাক ইরশাদ ফরমায়া, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা। অর্থাৎ সূরা শামসের 9 এবং 10 নম্বর আয়াতে সেই মহান বারে ইলাহি ইরশাদ ফরমায়া, যাহারা নিজ আত্মা অর্থাৎ তাহার দেহর মধ্যে বসবাসকৃত রূহগুণকে পবিত্র করিতে সক্ষম হইয়াছে, তাহারা অবশ্যই মুক্তি লাভ করিবে, এবং তাহারাই ক্ষতিগ্রস্ত হইবে যাহারা নিজ আত্মাকে পবিত্র করিতে সক্ষম হয় নাই। অর্থাৎ জীবাত্মার প্রলোভনে সে নিজে নফসের বশীভূত হইয়া নফসের গোলামিতে সামিল হইয়া সেই মহান আল্লাহ পাকের সম্পূর্ণরূপে ভুলে গিয়াছে। সেই ব্যক্তিগণ কঠিনভাবে ক্ষতিগ্রস্ত হইবে। কারণ তাফসীর আজিজিয়াতে লেখা আছে যে বাতিনকে যদি কোনো ব্যক্তি উপলব্ধি করিতে সক্ষম না হয়, তাহার মৃত্যু হইবে জাহিলাতের মৃত্যু, এবং মৃত্যুকালে ঈমান বজায় রাখা বহুত কঠিন ব্যাপার। পরকালে মুক্তির আশা আছে কিনা ও তো বলাই যাবে না। তাফসীর আজিজিয়াতে পরিষ্কার ভাবে লেখা রয়েছে। কারণ প্রত্যেক মানব দেহর সিনার বাম সাইডে সেই মহান আল্লাহ পাকের একজন রুহুকে তিনি গোষ্ঠী ফরমায়। উক্ত রুহুর নাম হইল লতিফায়ে কলব, যে রুহুর রুহানি ওসিলায় সিরাতাল মুস্তাকিমের রাস্তা পাওয়া যায়। কিন্তু উক্ত রুহুর ওপরে 1,80,000 শয়তানি জাল দিয়ে উক্ত রুহুকে শয়তান কবজা করিয়া মানব গোষ্ঠীগুণকে বিভিন্ন রাস্তায় পথভ্রষ্ট অবস্থায় সামিল করিয়াছে, এবং উক্ত সিরাতাল মুস্তাকিমের বাধা হইল সেই শয়তানের উক্ত 1,80,000 জাল, যার কারণে সেই মহান নবী পাক সালাতুসালাম তাহার সেই মহা অসীম জবান মুবারকে তিনি দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীগণকে পরিষ্কার ভাবে ইরশাদে গ্রামীণ ফরমায়া,
লিকুল্লি শাইইন সিকালা, সিকালাতুল কুলুব জিকির আল্লাহ। অর্থাৎ সরকারে দু আলম ফরমায়া যে প্রত্যেক বস্তুকে সাফাই করার জন্য যেমন কোনো না কোনো পদ্ধতি বা নিয়ম অবশ্যই রয়েছে, ঠিক তদ্রূপ নিয়ম অনুযায়ী মানব দেহর দিল কিংবা কলবের ওপরে যে পর্দা আছে, যে জাল আছে শয়তানি, ইয়ে সাফাই করার জন্য একমাত্র ওষুধ হইল সেই মহান আল্লাহ পাকের জিকিরে ইসমে আজম। এই যে জিকিরে ইসমে আজম, এই ছাড়া অন্য কোনো ওষুধ নেই। কারণ দিল কিংবা কলব যদি পবিত্র হয় সমস্ত ইবাদত কাজে আসিবে, আর যদি দিল বা কলব অপবিত্র থাকে কোনো ইবাদত কাজে আসবে না। তো সিরাতাল মুস্তাকিমের আসল বাধা হইল এই 1,80,000 শয়তানি জাল। তাই আজকের পর্বে এই সিরাতাল মুস্তাকিমের বাধা সম্পর্কে কিছু কথা বলা হচ্ছে, যাহাতে প্রত্যেক মানব গোষ্ঠী কিছুটা উপলব্ধি করিতে পারে যে আসলে এই মানব দেহর ভিতরে শয়তানের খলিফা লতিফায় নফস আমাদের কত উপকার করতেছে। কারণ এই লতিফায় নফসের হিস্টোরি বিশাল লম্বা, আজ পর্যন্ত কেউ শেষ করতে পারিয়েছে বলে আমার মনে হয়। এর একটাই কাজ হচ্ছে কি, এর সরাসর কতল কর। কারণ এই নফসের মধ্যে 4টে জিনের রুহ রয়েছে, আর এই 4টে জিনের রুহুর নাম হইল, একটার নাম হচ্ছে আমরা, একটার নাম লাবামা, একটার নাম মুলহিমা, একটার নাম হচ্ছে মুতমাইনা। এই 4 নাম সম্পর্কে কোরআন শরীফে বলা আছে, আর এদের কাম সম্পর্কেও বলা আছে, আর এরা যে মানব গোষ্ঠীর কত উপকার করে এ ব্যাপারেও বলা আছে। আর হাদিস শরীফে তো রফায় রফায় সরকারে দু আলম পরিষ্কার ভাবে ফরমাই গিয়া, उन्होंने तो পরিষ্কার ফরমায়া দা নফস কা ওয়াতালা, দায়া নফস কা ওয়াতালা। অর্থাৎ তোমরা যদি সঠিক মুক্তির আশা করিতে চাও নিজ নফসকে কন্ট্রোল করো, যা তোমাদের প্রধান শত্রু তোমাদের ভিতরে গুপ্তভাবে চুপচাপ বসিয়ে রয়েছে। কিন্তু বর্তমান সময় দেখা যায় যে সমাজের 99% ব্যক্তি এই নফসের গোলামি করতেছে। তারা নফসের পায়রাবিতে এমন ভাবে আশেক হয়ে গেছে, আল্লাহ রসুলের কথা তাদের মনে নেই। কারণ নফস তাদেরকে এমন ভাবে গুমরাহ করেছে যে আল্লাহ রসুলের কথা তাদেরকে স্মরণ করার কোনো টাইমই নেই। তারা সবসময় এই দুনিয়াদারি, আরাম আয়েশ, স্ত্রী পুত্র, গাড়ি বাড়ি, লোভ লালসা, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, এই নিয়ে ব্যস্ত। আল্লাহ রসুল সম্পর্কে তাদের সঙ্গে কথা বলতে গেলে তাদের লাগে কিরকম একটা জানো, একদম আগুনের মতন লাগে। পাতা নি কোনতে আবার কি বলতেছে, কি হচ্ছে। হ্যাঁ ঠিক আছে বাবা, ঠিক। এই নফসানি যে হিসাব কিতাব, এই সম্পর্কে সেই মহান সরকারে দু আলম সালাতুসালাম লাখো হাদিসে, লাখো জায়গায় মানব গোষ্ঠীগুনকে সতর্ক ফরমায়। কোরআন শরীফে রফায় রফায় বলিছে এই নফসের ব্যাপারে। কারণ পরিষ্কার ভাবে এই 30 পারা কোরআন শরীফকে নাজিল করা হইয়াছে শুধুমাত্র নফসকে কন্ট্রোল করার জন্য, নফসকে পবিত্র করার জন্য। কথা বোঝা গেছে? এই যে 30 পারা কোরআন আমরা পাইছি, আল্লাহর তরফ থেকে নাজিল করা হয়েছে শুধুমাত্র আমাদের এই নফসের, অর্থাৎ শয়তানের খলিফা নফসের জুলুম হইতে আমাদের সেপারেট হওয়ার জন্য। কারণ হুজুর পাক এক হাদিসে ফরমায়া যে
পবিত্র আল কোরআনকে 10 প্রকার বাতিনি রহস্যের মাধ্যমে সেই মহান আল্লাহ পাক নাজিল ফরমায়। তো ওই 10 প্রকার বাতিনি রহস্যের মধ্যে 7 প্রকার হচ্ছে শুধু এই নফসকে পবিত্র করা, আর 3 প্রকার হচ্ছে আলাদা সাবজেক্ট। তো এই নফসানি ব্যাপারে, এই নফসের কারণে কোনো মানুষ সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলতে পারে না, না সিরাতাল মুস্তাকিমের রাস্তা সম্পর্কে তার কোনো জ্ঞান আছে। কারণ ওই সিরাতাল মুস্তাকিমের যে মূল বস্তু, যে যে যাহার মাধ্যমে এই রাস্তায় চলা যাবে, যাহার মাধ্যমে ইবাদত বন্দেগী মুরাকাবা মুশাহিদা করা যাবে, ওই জায়গায় তো 1,80,000 জাল দিয়ে পরিষ্কার ভাবে শয়তান চুপচাপ বসে আছে। আর এই কথা ও পরিষ্কার বলিছে। আর এই যে সূরা ও যে কথা বলিছে, সে কথা আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত কোরআন শরীফের মাধ্যমে মানব গোষ্ঠীকে স্মরণ করাই দিয়েছে। সূরা আরাফের মধ্যে ও পরিষ্কার বলিছে যে আমি সিরাতাল মুস্তাকিমের রাস্তায় ফান পাতিয়া বসি মানে থাকবো, ফান পাতিয়া রাখিব। কোন ব্যক্তি আপনার এই পর্যন্ত আসার কোন আদম সন্তানের আমি সুযোগ দেব না। কারণ আমি তো আদমের কারণে আজকে আপনার দরবার থেকে বিতাড়িত। কোন এক মোকামে ও আল্লাহর কসম খেয়ে বলেছে যে আমি আপনার কসম খেয়ে বলতেছি, প্রত্যেক আদম সন্তানের আমি গুমরাহ করে দেবই। কিন্তু এখানে এই যে জায়গায় এই যে ও কসম খেয়ে বলেছে, এর পরে লাস্টের আয়াতে কি বলেছে যে যারা আপনার মহসিন বান্দা তাদের আমি কিচ্ছু করতে পারবো না। এখন মহসিন কারা? মহসিন হওয়ার জন্য সিরাতাল মুস্তাকিমের রাস্তার মধ্যে ঢোকা লাগবে। এই সিরাতাল মুস্তাকিমের যে রাস্তা, এই হচ্ছে মহসিনদের রাস্তা। এই যে আমরা যে क्या बोल रहे এটারে জাহেরিগত শরিয়াতে নাফিসার মধ্যে যে ইবাদত করতেছি, এই ইবাদত দিয়ে সিরাতাল মুস্তাকিমের রাস্তা না। তো ये যদি সিরাতাল মুস্তাকিমের রাস্তা হতো তাহলে শয়তান তো বলতো না পরিষ্কার যে আমি ওই কাবাগারের গেটে বসে থাকবো, কোনো ব্যক্তি কাবার মধ্যে ঢুকতে দেবো না, না তাদেরকে তপ করতে দেবো, তোমার জিয়ারত তারা জিয়ারত করি যেন তোমার পর্যন্ত না পৌঁছতে পারে। না এই কথা বলিনি যে আমি মসজিদ নবাবির গেটে বসে থাকবো, ওখানে কারো ঢুকতে দেবো না, কারো নামাজ পড়তে দেবো না। যেখানে নামাজ পড়লে 50 ওয়াক্ত, 1 ওয়াক্ত নামাজে 50 ওয়াক্ত সওয়াব পাওয়া যায়। মসজিদ নবাবিতে যদি কোনো ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ আদায় করে, তা 50 ওয়াক্ত বাইরে নামাজ আদায় করার ওই সওয়াব পায়। তো এখানের মানে কাবা শরীফের কথা বলিনি, না মসজিদ নবাবির কথা বলিছে, না কোনো মাদ্রাসায় থাকার কথা বলিছে, না ওর অন্য ধর্মীয় স্থানে থাকার কথা বলিছে। সে বলিছে আমি সিরাতাল মুস্তাকিমের রাস্তায় ফান পাতিয়া তাদেরকে তাদের রাস্তা বন্ধ করবে, এই অনুমতি আমাকে দেওয়া। আল্লাহ বলে হ্যাঁ ঠিক আছে, তুমি যা পারো করি। তাই এই যে নফস আমাদের সিনার মধ্যে বসে কুমন্ত্রণা সুমন্ত্রণা দিচ্ছে, এ ব্যাপারে কোরআন শরীফের বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে একদম কিছু কিছু জায়গাতে আল্লাহ একদম খুলে খুলে বলিতেছে। যেমন সূরায়ে নাসের একদম লাস্টের সূরা নাসের মধ্যে তো উনি পরিষ্কার বলিতেছে যে খান্নাস তোমাদের মধ্যে পরিষ্কার ভাবে তোমাদের সিনার মধ্যে বসিয়ে দিচ্ছে। সে সবসময় জানি তোমাদের কুমন্ত্রণা অবশ্যই দিচ্ছে। নফস সে মতলব কি বলে এটা, শয়তানের আওলাদ বা খলিফা লতিফা নফস, ও তো জিনের আওলাদ, খান্নাসও জিন, আর শয়তান খোদিত জিন। এই এরা তো আমাদের শরীরের মধ্যে জিনের তো আমরা দেখতেই পাইনি। তাহলে এখন যেখানে আমরা জিনের দেখতে পাই না, জিন সম্পর্কে আমাদের কোনো ওয়াকিফল নেই, আর ওই ব্যক্তি হচ্ছে আমাদের শত্রু বা দুশ্মন ইবাদতের রাস্তায় যারা ইবাদত করতে যাচ্ছে তাদের জন্য। যারা ইবাদত বন্দিগিরি করে না, যারা এই রাস্তায় চলে না, তাদের কথা আলাদা। কিন্তু যারা এই রাস্তায় চলে তাদের কথা বলা হয়েছে। কারণ চোর তার সেই জায়গায় যায় যেখানে মাল দৌলত আছে। যার বাড়ি মাল দৌলত নিয়ে ওখানে কি করতে যাবে চোর?
তো যে ব্যক্তি ইমানের রাস্তায় চলে, যে ব্যক্তি ইবাদত বন্দিগিরি করে, শয়তান ওই জায়গায় যায় আর ওর খলিফা নেতা ওর যে সমস্ত সেলাবেলা ওই জায়গায় পাঠায় যে যা এর কোন রকমে ঘুরাইয়ে দিকে নিয়ে আয় আমার রাস্তায়। তো যে ইবাদত বন্দিগিরি করে না ওখানে কি করতে যাবে শয়তান, আর শয়তানের ছেলেবেলা ওখানে কি করতে পাঠাবে, কারণ ও তো ওর রাস্তা রয়েছে না। এই হচ্ছে সিরাতাল মুস্তাকিমের বাধা সম্পর্কে কিছু আলোচনা আজকের পর্বে করা হইল। যদি কোনো ব্যক্তি বোঝার জন্য চেষ্টা করে তাহলে অনেক কিছু মতলব উপকার হবে। আর যদি আমাদের সঙ্গে জুড়ে থাকতে চায়, আগে আরো বোঝার বহু রাস্তা পাওয়া যাবে, বহু কিছু শোনা যাবে, বহু কিছু জানা যাবে, বহু কিছু বোঝা যাবে যদি আমাদের সঙ্গে কেউ জুড়ে থাকে। কারণ সিরাতাল মুস্তাকিমের আলোচনা আমার যতটুকু লাইফ আছে, আমি যতদিন দুনিয়ায় মালিক রাখবে ততদিন পর্যন্ত আমার জবান দিয়ে খালি ওই সিরাতাল মুস্তাকিমের কথা বেরোবে, আর অন্য কিছু বেরোবে না। কারণ আমার কাজ হচ্ছে সিরাতাল মুস্তাকিম সম্পর্কে হক কথা মানুষের জানাই দেব। কেডা মানবে, কেডা মানবে না, কেডা শুনবে, কেডা শুনবে না, ইয়ে দায়িত্ব আমার না, ইয়ে দায়িত্ব হচ্ছে তাদের যাহারা আমার এই রাস্তায় সামিল করিয়েছে। কারণ তাহাদের যে হাত ও আসমানি হাত, এই হাতের সঙ্গে কারো তুলনা হয় না। তা ওই হাত যখন আমার উপর রয়েছে, তা আমি সিরাতাল মুস্তাকিমের কথা তো বলতেই থাকি, ইয়ে বন্ধ হবে না, ইয়ে চলতেই থাকবে। যদি কেউ আমাদের সঙ্গে জুড়ে থাকে অবশ্য খবর পাবে। কারণ এখনে তো আমি সিরাতাল মুস্তাকিম সম্পর্কে কিচ্ছু বলিনি, এখনে কিচ্ছু বলা হয়নি, বহু কিছু এখনো বাকি রয়েছে যা মোটো বাইর করার। সিরাতাল মুস্তাকিমের যে হাকিকি রাজ, ইয়ে তো আমি এখনো মোটো কারো বলিনি। কারণ এক্ষুনি যদি এই হাকিকি রাজ প্রকাশ করায় তা মানুষ হজম করতে পারবে না। এই জন্য ধীরে 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 বাহির করা হবে, মানুষের কমসে কম ডাইজেস্ট করার শক্তি তো হোক। যাই হোক, আজকের সিরাতাল মুস্তাকিমের বাধা সম্পর্কে রুহানি আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে সিরাতাল মুস্তাকিমের আরো অন্য বিষয়, মানব মুক্তির প্রমাণ সহ সম্পূর্ণ বাতিনি তালিম অনুযায়ী ইলমে তাসাউফ মতে আধ্যাত্মিক হিসাব অনুসারে কিছু আলোচনা অবশ্যই করা হইবে ইনশাআল্লাহ তাআলা, যদি মুর্শিদ দয়া ফরমায়।